বলে বোঝানো যাবে না, আমি হাসবো না কানবো। দুইজনকে একসাথে নিয়ে আসবা, দুইজন গিয়ে দুই পাশে বসেন। আপনারা তো চিনেই আসছেন না, তাহলে আপনাদের কাজ হচ্ছে ওনাকে চেনানো, যদি না চিনে থাকে। ফরিদাকে একটু কানেক্ট করেন না, আপনাদের কাছে ফোন আছে না? বসেন, ফরিদাকে কথা বলা যাবে ফরিদার সঙ্গে? না না, কেন কথা বলা যাবে না? ওনার সাথে কথা বলা যাবে না। কেন যাবে না? আমার কাছে ফোন নাই। না দাঁড়ান, আপনারা তো সন্দেহ তৈরি করতেছেন, লাখ লাখ মানুষ দেখতেছে আপনাদেরকে। আপনারা বোন, কিন্তু ফরিদার সঙ্গে কথা বলা যাবে না, কি বিষয়? কথা বলা যাবে না কেননা ওর কাছে ফোন নাই আর ওর শরীর অসুস্থ। এটা তো হইতেই পারে না। আমাকে দেন। শোনেন, এই কাজগুলো না আমাদের দায়িত্ব। আপনারা নিজেরা না, এই যে আমার কিন্তু আজকে খুব মেজাজ খারাপ হচ্ছে, আমার দর্শকরা দেখে এটা বিরক্ত হইতে পারে। এগুলো আমাদের দায়িত্ব। আপনারা আমাকে বলতেন, আমি সেভাবে সিস্টেমটা রেডি করে দিতাম। এখন তো দর্শক জটলা পাকায় ফেলবে জিনিসটা, এটা করবেন না। আচ্ছা, আমি কিছু জিনিস একটু মিলাবো, যেহেতু অনেক আগের পর্ব, আমার দর্শকরা ভুলে গেছেন নিশ্চয়ই। আপনার বাবার নাম কি বলেছিলেন? বাবার নাম মনসুর। মনসুর। ঘরামিটা আপনার মনে নাই? হলেও হতে পারে, না হতে পারে, কিন্তু মনসুরটা মনে হচ্ছে এটাই। আচ্ছা, মায়ের নাম? বেগম। আমার নানা মানে একদিন ডাকছিল তো ওইভাবে বেগম। ভাই বোনের সংখ্যা আপনি বলছিলেন 4 জন? জি, 4 বোন আমরা। কি কি নামগুলো বলেন তো? বড় বোনের নাম ফরিদা, মেজ বোনের নাম সাজেদা, আমার নাম আলো, আর ছোট বোনের নাম ছিল খাদিজা। খাদিজা। সৎ ভাই ছিলেন 2 জন? জি, 2 জন সৎ ভাই। বড় দুলা ভাইয়ের নাম কি বলছিলেন? আশরাফ। আশরাফ আলী। ছোট খালার বাসা ছিল হচ্ছে মাইকভাঙ্গা, এটাই শুনছি আর কি। এবং খালু বিল্ডিং থেকে পড়ে পঙ্গু হয়ে যায়। হ্যাঁ। একটা কন্ট্রাক্টরের বোনের নাম আপনি বলছিলেন? হ্যাঁ, পনু। পনু। যা কিছু মনে আছে, ছোট নানার বাসায় কুমারখালী, হিন্দুপাড়া, আইসক্রিম প্রতিষ্ঠান, সিনেমা হল, গ্রামে বসবাস করতেন। তার বাবা মারা যাওয়ার পর পরিবারের সবাইকে নিয়ে কোনো এক শহরে এসেছিলেন, শহরের নামটি তার মনে নেই, মানে আপনার মনে নাই। ছোট নানাকে বলে কোনো এক চেয়ারম্যানের বাসায় কাজের ব্যবস্থা এবং থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। তার মা চেয়ারম্যানের বাসার রানার স্টাফ হিসেবে কাজ করবেন। চেয়ারম্যানের খালের পাশে মসজিদ ছিল, অন্য পাশে কাঠের সমিল। চেয়ারম্যানের বোনের বাসা ঢাকার ভূতের গলিতে ছিল। চেয়ারম্যানের বাসা থেকে বাজার, তার পাশেই ছিল কোনো এক কন্ট্রাক্টরের বাসা। কন্ট্রাক্টরদের বাসায় আলোর মা কাজের স্টাফ ছিলেন। চেয়ারম্যানের 3 ছেলে? না, কন্ট্রাক্টরের বাসায় বাড়িতে আমরা ও বাড়িতেও থাকছি, কিন্তু ওখানে কোনো কাজ করতো না। চেয়ারম্যান বাড়ি শুধু রান্না করতো। ঠিক আছে, এই একটু এদিক ওদিক হলে হতে পারে, আপনার কাছ থেকে কনফার্ম করে নিচ্ছি আমরা। চেয়ারম্যানের 3 ছেলের নাম? 3টা বাচ্চা, 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলের নাম হলো গিয়া রাসেল, তারপর একটা হলো রুবেল, আর ছোট মেয়ের নাম ছিল রিয়া। এটা কন্ট্রাক্টরের? জি, এটা কন্ট্রাক্টরের। কিন্তু চেয়ারম্যানের 3 ছেলের নাম বলছিলেন আপনি? জাহিদ, শাহেদ, আর একটা জানি কি বলছিলেন, রাশেদ, এরকম হবে। হ্যাঁ, চেয়ারম্যানের 3 ছেলে বলছিলেন। রাসেলের সাথে আলোকে স্কুলে ভর্তি করে দিয়েছিলেন এই চেয়ারম্যানই। জি। এবং কারণ আলো শুধু গাছে থাকতেন, ওই ঘোরাফেরা, আলোর মা মুখ ঢেকে হাঁটতেন। জি। আলোকে তার মা একজনের বাসায় কাজের জন্য দিয়েছিলেন। ব্রিজের বাম পাশে বাজার, অনেক কাঠ খালে ফেলানো থাকতো। তার বাম পাশে ছিল কাঠের সমিল, 3টা পুকুর। এই পুকুরের পাশে বাসায় তাকে দিয়েছিলেন। রিজার্ভ পুকুর, সিনেমা হল। সিনেমা হল আর দূরে হবে, কিন্তু আশেপাশে হবে হয়তো। আমি এখন যেগুলো বলছি এগুলো ঠিক আছে তো? জি জি। যে বাসায় তাকে স্টাফ হিসেবে কাজের জন্য দেওয়া হয়েছিল, সেই বাসার ছেলের নাম ছিল আবির। হ্যাঁ, এটাও ঠিক আছে। আমি একজনকে নিয়ে আসবো, ঠিক আছে? আপনি দেখেন তাকে চিনতে পারেন কিনা। কেমন লাগছে? বলে বোঝানো যাবে না, আমি হাসবো না কানবো। আমি ভাষায় হয়তো মানুষ মনে করবে হয়তো আমি হাসতেছি পাগলের মতন, কিন্তু আমার ভিতরে কি হচ্ছে, আমার ভিতরেটা কেউ বুঝতে পারবে না। আমি সত্যি করে পাথর হয়ে গেছি। আমার এই মা, এই বাবা মা আমার জন্য কম করে না, এখন পর্যন্ত আমার দেখতেছেন। জি, 2 জনকে একসাথে নিয়ে আসবা। বুঝতে পারছি কোন 2 জন। আমি এখন মনে করেন সবকিছু ডাবল, আমার কোনটাই আগে আপনি দেখেন মেলে কিনা, তারপরে আপনি ডাবল না। আমার মনে হয় আমি পেয়ে গেছি আপনার কথায়। আমার যেদিন প্রথম দেখছি সেদিন তো আমি বললাম যে আপনারা দেখছি মানে আমার সবাইকে পেয়ে যাবো। আলহামদুলিল্লাহ, কনফিডেন্ট নিঃসন্দেহে অনেক কিছু, কিন্তু আপনি আগে দেখেন। আসেন, 2 জন গিয়ে 2 পাশে বসেন। আপনারা তো চিনেই আসছেন না, তাহলে আপনাদের কাজ হচ্ছে ওনাকে চেনানো, যদি না চিনে থাকে। আর উনি যদি দেখেন, কথা বলেন, এখানে আমাদের কিছু নাই। চেনেন কিনা দেখেন। আমি তো চিনি, আমার তো আলো না। তুমি পিরিজপুর থেকে আসছালা না? হুলারহাট। পিরিজপুর কিনা বলতে পারবো না, আমার ওগুলো কিছু মনে নাই। হ্যাঁ, হুলারহাট থেকে তুমি লঞ্চ উঠছো, সেটা বলতে পারবো না। কোথা থেকে উঠছে সেটা বলতে পারবো না। হ্যাঁ, হুলারহাট থেকে লঞ্চ উঠছো, তারপর আগে ঢাকায় নামছো।
তারপর কারণ আমি যখন মার কাছে জিজ্ঞেস করলাম যে মা তুমি আমার কইলে ওরে কি করলা, তখন কয় যেন ওরে অমুক ওরে এক জায়গা দিয়ে এসি এরকম ঢাকা নিয়ে যাবে, ওর বাচ্চা রাখবে, এর জন্য আর ওই বাচ্চার লাগে স্কুলে যাবে। এই কথা আমার মা কওয়ার পরে এরপরে তো এরপরে তো আর তোমার সাথে আর দেখা হয় না। আপনি আমি ওনার সাজেদা, চেহারা একটু চেনা চেনা লাগতেছে, ও খাদিজা। এর জন্য ওর বুঝতেছি না, কিন্তু আমার হ্যাঁ ও খাদিজা, আমি সাজেদা। আর বড়জনের নাম ফরিদা। উনি কোথায়? আছে উনি দেশে। ওনার ওনার গায়ের রংটা? পরিষ্কার। ওনার জামার নাম? আশাপ। উনি কি করেন? উনি চাষবাস করে। কার কার বাড়িতে করতেন? ওই এই চৌধুরী বাড়ি নমেয়ার ঘরে, কোটি চৌধুরী। ওই ওনার এই যে ঈশা তাজমহল। ঠিক আছে, ওই যে কাজ করতে গিয়ে এমন কিছু হয়েছিল বিয়ে ঠিক হওয়ার পরে? ওর যখন বিয়ে ঠিক হয়েছে তখন ওখানে আমি ছিলাম না, ওর বিয়ের পরে আমি আইছি। আমি তখন ছিলাম বানুরিপাড়া। আমি সেটা বলতে পারবো না, আমি আমার অত কিছু মনে নাই। যে উনি যখন আসছিলেন, মানে বিয়ে যখন ঠিক হয়ে যায় আপনার বড় বোনের, তখন ঠিক হয়ে যাওয়ার পরে কি ওই আশাপের কিছু হয়েছিল? হ্যাঁ সাপে কাটছিল, বিয়ে টিয়ে হওয়ার পরে ওরে সাপেও কাটছিল। না, বিয়ে হওয়ার পরে না, আমি যতটুকু জানি বিয়ে ঠিক হওয়ার পরে 2-3 বার সাপে কামড়। সেটা বলতে পারবো না, আমি একবার এটাই জানি। তারপরে যে ফরিদা যে ওনার মা কান্নাকাটি করছিল। হ্যাঁ বিল্ডিং থেকে পড়ে গিয়ে কিছু হয়েছিল? আমার আপনার খালার, আপনার কয় খালা? একজনই মা, খালা 2 বোন তারা। ওনার জামাই কি সুস্থ, চলাফেরা করতে পারেন? উনি একটু খোরা। আর আপনার বাবা কিভাবে মারা গেছে? আমার বাবা অসুখেই মারা গেছে, ডায়রি হয়েছিল, ডায়রিয়াতে মারা গেছে। আপনার মা কোথায়? মা আছে দেশে। কারণ আমি তো সাজেদার সাথে অতটা ঘনিষ্ঠ না, আমি ছিলাম আমার বড় বোনের সাথে, আর দুলাভাইকে চিনি নাই। আর ছোট বোনের মানে এটা দেখে আমার মনে হয়েছে, কিন্তু আমার বড় বোনটা একটু পরিষ্কার সুন্দর, যেটা আপনাকে আমি বলছি। ফরিদা কেন আসে নাই? ওর শরীর ভালো না, অসুস্থ মানুষ তো। ওনার কয় বাচ্চা? প্রথম কি ওনার প্রথম মেয়ে, তারপরে এই মেয়ে, তারপর 3 ছেলে। না না, এই মেয়ে এক মেয়ে আসছে। ফরিদার ফরিদের প্রথম মেয়ে লাইজু নাম বলতে পারবো না। নাম বলতে পারবে না তুমি। প্রথম মেয়ে ওনার কোনো ইয়ে আছে? ওনার যে জামাইরা ভাইগোর নাম জিজ্ঞেস করতেছ? না, ওনার একটা ভাই কি আসা যাওয়া করতো না? 2টা ভাই আসা যাওয়া করতো? 2টা ভাই, মানে 2টা ভাই বলতে অরেস একটু আসতো, আর ওই বেশি আইতে যাইতে আর সাইড দে, আর এক ভাই তো বাগেরহাট থাকতো। তা বলতে পারবো না, অত কিছু আমার খেয়াল নাই। যতটুকু আমার খেয়াল, আমরাই জানি না ওর যেটা ভাই বাগেরহাট। একটা আসতো যে আশরাফ, যে ওনার ভাই একজন আসতো একবার, অসুস্থ হয়ে পড়ছিলেন। হ্যাঁ কিসে যে ওর লগে জানি কি ছিল, উপরি ভাব ছিল। যে ঘরে ফরিদা থাকতো বিয়ের পরে, তার পাশের কোনো অন্য ধর্মের কোনো কেউ আছে? ওখানে তো কত লোক ছিল। না না, পাশের যে ঘরটা থাকতো। ফরিদাকে একটু কানেক্ট করেন না, আপনাদের কাছে ফোন আছে না? বসেন, ফরিদাকে কথা বলা যাবে ফরিদার সঙ্গে? না না, কেন কথা বলা যাবে না? ওনার সাথে কথা বলা যাবে না। কেন যাবে না? আমার কাছে ফোন নাই। না দাঁড়ান, আপনারা তো সন্দেহ তৈরি করতেছেন, লাখ লাখ মানুষ দেখতেছে আপনাদেরকে। আপনারা বোন, কিন্তু ফরিদার সঙ্গে কথা বলা যাবে না, কি বিষয়? কথা বলা যাবে না, কেননা ওর কাছে ফোন নাই আর ওর শরীর অসুস্থ। এটা তো হইতেই পারে না, ফরিদার মেয়ে আছে এখানে। এক মিনিট, আপনার সন্দেহ, এটা তো মানুষ ইয়ে করবে, এটা তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। সন্দেহ করার কিছুই নেই। কিছু বিষয় থাকলে আপনারা বলতে পারেন এখানে। না, আপনি কোনো সাথে যোগাযোগ করো, বলতে পারবেন। আমি কিছু জিজ্ঞাসা তাহলে। আপনি জিজ্ঞেস করতে থাকেন। ওনার পনু যে, ওনার কয় বোন? ওনারা 3 বোন, রেনু, রুনু, পনু। আর ওনার যে ওই মেয়েটাকে নিয়ে আসো তো। যে বিটা, ওই যে পনুর ভাবি যে, তার কয় বাচ্চা? 3 বাচ্চা, রাসেল, রুবেল, রিয়া। একটু আপনি দাঁড়ান এখানে, হ্যাঁ বন্ধ করে দাও। আপনার আম্মাকে একটু ফোন দেন তো, ফোন নাম্বারটা নিয়ে আসুন, ফোনটা নিয়ে আসুন, নিয়ে এসে আপনার আম্মাকে একটু ফোনে কানেক্ট করেন। হ্যাঁ, খুলে দিচ্ছি। ওনার আম্মাকে ফোন দিবে, ফোন দিয়ে তারপরে ওনাকে ভিতরে নিয়ে আসবে। কথা বলতে থাকেন আপনি, সমস্যা নাই। কথা হলো গিয়ে যে আমি চিনি, আমার দুলাভাইকে দেখলে চিনতাম,
কারণ আমি ওনাকে দেখছি বিয়ের করে। ফরিদার জি। আচ্ছা, তারপরে আমার বড় বোনকে দেখলেও চিনতাম, ফরিদা যে। তারপরে আমার মাকে দেখলে হয়তো। কোনো ছবি আনছেন আপনারা? ফরিদার কোনো ছবি আছে আপনাদের কাছে? না, ওর কোনো ছবি নেই। আর যে ছোট বোন যেটা ছিল, সে ছোট ছিল, তাকে নিয়ে আমি কোলে নিয়ে ঘুরে বেড়াইতাম, এই যেটা। ছোট ছোটই ছিলাম। আর যে যার নাম বললাম যে 2 নম্বর জন যে সাজেদা, যে ওর সাথে আমার খুব একটা ছিল না। উনি সাজেদা? জি। উনি ওনার দাবি মতে উনি সাজেদা? জি। ঠিক আছে, আমি ফরিদাকে কানেক্ট করতেছি। মামাদের নাম কি? কয় মামা আমার? তুমি তো সব মামাদের নাম জানো না। 6 জন মামা। নাম বললে ভালো হয়। হ্যাঁ, রসুল খা, তারপরে মুসলিম খা, তারপরে হয়েছে যে জলিল খা, খলিল খা, তারপরে সুলতান খা, রশিদ খা। লাউড স্পিকারে দেন। আসসালামু আলাইকুম। আপনার মা? দেন তো, উনি দেন, কথা বলুক। কথা বলো খালার সাথে, আলো খালার সাথে। হ্যালো হ্যালো, চলে আসেন, পিছনে চলে আসেন। নাম জিজ্ঞেস করেন। কে আপনি? হ্যালো। আলো। জি। তুমি আলো? জি। আমি তোমার মা। জি। আমি তোমার আম্মু। মা বলতেছে? আমি তো ফরিদাকে খুঁজতেছেন? আমি ফরিদাকে খুঁজতেছিলাম। ফরিদা তো নাই এখানে। আপনার নাম কি? আমার নাম বেগম। আপনি বলেন মা বেঁচে নাই মানে? আচ্ছা, কথা বলেন। হ্যাঁ, কথা বলেন। আর উনি কই গেছেন, আপনার মেয়ে ফরিদা যে? হ্যালো। হ্যাঁ, ওনারা তো বলছে আপনারা কোথায়? চিটাগাং। চিটাগাং। একটু কথা, আপনি আমার সঙ্গে কথা বলেন। হ্যাঁ, ওই বলছে যে নানু পাইছে না, এখন বলো পরিচয় দাও। ও হ্যাঁ, আচ্ছা না, তুমি তোমার নাম তুমি বলো। তুমি আমার মা না, তুমি বলো। তোমার সেটা বলতে হবে না, তুমি বলো। আচ্ছা, বলো। জি, হ্যাঁ জি বলো। 3 বোনে মিলে। হ্যালো, কে? আমাকে দেন। শোনেন, এই কাজগুলো না আমাদের দায়িত্ব। আপনারা নিজেরা না, এই যে আমার কিন্তু আজকে খুব মেজাজ খারাপ হচ্ছে, আমার দর্শকরা দেখে এটা বিরক্ত হইতে পারে। এগুলো আমাদের দায়িত্ব। আপনারা আমাকে বলতেন, আমি সেভাবে সিস্টেমটা রেডি করে দিতাম। এখন তো দর্শক জটলা পাকায় ফেলবে জিনিসটা। এটা করবেন না কখনো। আপনার যে মা বেঁচে নাই, এটা ঠিক আছে, এটা আমাদেরকে জানাইলে আমরা সিস্টেম করে সেভাবে ম্যানেজ করে ফেলতাম। এখন আপনি বলতেছেন প্রথমে আপনার বোনের সাথে কথা বলতে দেন। একটু লাইনে থাকেন কাকি। এই কথা বলতে দেন নাই, তারপরে এখন কথা বলতে পারতেছি, তারপরে আবার সে পরিচয় দিচ্ছে মায়ের। আপনারা এটা কেন করছেন আমি বুঝতে পারছি। ওনাকে জানাতে চাচ্ছে না যে আপনাদের মা মারা গেছে, তাই তো? বিষয়টা কি তাই নাকি অন্য কিছু? বলেন, এখনো ক্লিয়ার হন, নইলে কিন্তু এইটাই। তাইলে এই কাজটা কেন করছেন? এটা করতে গিয়ে তো জিনিসটা জটিলতা পাকাইছে। যাই হোক, আপনি শোনেন, আপনি শুনতেছেন আমাকে? আপনার পরিচয়টা আমাকে একটু বলেন তো, আপনার নাম বলেন। আর নাম ফরিদা। ফরিদা। আপনার মা কি বেঁচে আছে না মারা গেছে? মা আসলে বেঁচে নাই। মা বেঁচে নাই। তো এটা গোপন করেন, আগে তো চেনার বিষয় আছে আপনাদেরকে। চেনার পরে না সেটা সে কঠিনটাকে অ্যাকসেপ্ট করবে। আপনারা নিজেরা এগুলো করেন না। হ্যাঁ, নিজেরা এগুলো করলে এটা মানুষজন দেখতেছে, জটিলতা তৈরি হবে। ঠিক আছে? তোমাকে ঢাকায় পাঠাবো। হ্যাঁ, তো আপনারা এগুলা একটু করেন না। আপনি এই যে আপনাকে আজকে এখানে আসাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। শুধুমাত্র আপনার কথাই ও বলতেছে আলো, যে আপনার সাথেই ওর স্মৃতি আছে। তো তাহলে একটু ওনার সঙ্গে একটু মন খুলে কথা বলেন আমাদের সামনে, যেহেতু আপনি আসেন নাই। কেন আসেন নাই? আমি আসলে অসুস্থ, বুঝছেন? আপনার একটা ছবি পাঠালেও ভালো ছিল। আপনার মায়ের ছবি আছে কোন আপনার কাছে? আচ্ছা, সমস্যা নাই, আপনি একটু কথা বলেন, আলোর সঙ্গে মন খুলে কথা বলেন। হ্যাঁ, আর পরিচয় গোপন করেন না, ঠিক আছে? আচ্ছা। সে তো মানে হ্যালো। হ্যাঁ, আলো। হ্যাঁ, আমি তোর বড় বোন ফরিদা। কোথায় এখন তুমি? আমি আছি বাড়িতে। বাড়ি কোথায়? তোর বাড়ি গাজীপুরে না? গাজীপুর? হ্যাঁ। গাজীপুর কোন? আমার শ্বশুর বাড়ি তো দুর্গাপুর। শ্বশুর বাড়ির কথা তো আর বলতে পারো না, তো জানো না। না। আপনি জোরে বলেন। আপনার স্বামীর নাম কি? আশরাফ আলী খন্দকার। আশরাফ আলী খন্দকার। বিয়ের আগে কি কিছু হয়েছিল আপনার স্বামীর? আপনার সাথে আপনাকে দেখার পরে, যে বিয়ে ঠিক হওয়ার পরে? সাথে কাজ ছিল, তারপর বিয়ের পরে কাজ ছিল। হ্যাঁ, বিয়ের আগে কাটছিল? হ্যাঁ, না বিয়ের পরে কাজ ছিল।
সাপে কামড় দিছিল, ওই যে খোলায় কাম করতে গেছিল না, পাথর উপর দিয়ে না আমি জানি ওই যে বিয়ের ঠিক হওয়ার পরে সাপে কামড় মারছিল, তারপর চেয়ারম্যান সাহেব ঠিক করছিল, তা বলছিল ওজাই বলছিল যে এটা এই সাপের কোনো বিষ নাই। দৌড়া সাপ। সাপে কামড় দিছিল। হ্যাঁ, আর আপনার বিয়ের দিন রাতে তো আমি তো হয়তো ঘুমেছিলাম, বিয়ের দিন রাতে কিছু হয়েছিল? এগুলো তোমার মনে আছে? ওইটা আমি কিছু বলছিল, মানে ঝগড়াঝগড়ি হয়েছিল, কথা কাটাকাটি হয়েছিল। ভাতের প্লেট পুষ্কুনিতে ফেলাইছিল? হ্যাঁ, ভাতের প্লেট পুষ্কুনিতে ফেলাইছিল দুলাভাই? ওরে বাবা, কত বছরের এত ফেলাইছি পরে। না, ওই রাতেই ফেলাইছিল, আমি ঘুমিয়েছিলাম, আমি তো জানি না বিয়ে হয়ে গেছে। পরদিন সকালবেলা যখন শুনলাম তখন বাতের বলে টাকা মারে উঠে না। হ্যাঁ, তা আমি শুনছি আর কি পুকুরা, যাই হোক। আপনি জানতেন আপনার বাবা এই কাম করছে? চেয়ারম্যান বাড়ি আজকে কি অনেক কিছু করতো মা? জানলেন, শুনেন। রান্নার কাজ করতো। চেয়ারম্যান বাড়ি পুকুর কোন দিকে? আর চেয়ারম্যান বাড়িতে ওখানে পাশে পুকুর। পুকুরটা কোন দিকে? বাড়িতে ঠিক শোনো, রান্নাঘরের সামনে ওই যে হ্যাঁ ঘরের সামনে রান্নাঘর, রান্নাঘরের সামনে বড় উঠান, উঠানের এই পাশে পুষ্কুনি করে আর একটা ঘর ছিল, এরা ওই আল্লে দিল্লে থাকতো। হ্যাঁ ঠিক আছে, আর ওই পাশে হইলে বড় পুষ্কুনি গাডলা বান্ধানো। হ্যাঁ এটাও ঠিক আছে। উঠানের উত্তর সাইডে পুষ্কুনিটা ছিল, উত্তর বুঝছো? আর ওই এটা ওই সবেদা গাছ ছিল, সবেদা গাছের ওই পাশে। আচ্ছা যাই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। ও বাইর করেই তো আশাবাড়ি কাম করতো। আচ্ছা, এই চেয়ারম্যান বাড়িতে কি আর কিছু আছে এমন কিছু? না, যেখানে আমাকে আলোকে নিয়ে দিছিল মা, সেইখানে আশেপাশে 3টা কমন জিনিস আছে, মানে মনে রাখার মতো। আশেপাশে পুষ্কুনি আছে তো, ওই বাড়িতে এই যে কয়টা? মা তো বলে নাই কিছু। জায়গা পাশাপাশি দুইটা পুষ্কুনি আর এইটা আর একটা পুষ্কুনি। হ্যাঁ ঠিক আছে। ওই বাচ্চার নামটা জানেন? ওনার ভাইয়ের নাম? না, যার কাছে আমাকে দিছিল, ওই ভাইয়ের নামটা জানেন? সেটা আমরা কেউ জানি না। জিজ্ঞেস করেন না কখনো? আমরা সেই বাড়ি চিনতাম না। বুঝছো, মা কখনোই বলে নাই। তারপর ওই একবার ওই করছি, ওই যে হেডপাস হুনা হুন্না ওই সাজেদা আর হাওয়ার মাই গেছিল। আমার মায়ের আচ্ছা শুনেন, আলো, আপনি যেগুলো ভিডিওতে বলছেন এগুলো জিজ্ঞেস করে লাভ নাই, যেগুলো ভিডিওতে অলরেডি আছে। আপনি ভিডিওতে যেগুলো বলেন নাই সেগুলো জিজ্ঞেস করেন, এই ফোন নিয়ে না পরে। আচ্ছা, আপনার মা কি শীতের দিনে কিছু বানাতো, এটা জিজ্ঞেস করেন তো। আচ্ছা, নানি কি কিছু শীতের দিনে বানাইতো? চেয়ারম্যানের বউ পিঠা বানাইতো। না না, এমনি কিভাবে বুঝাবো? এই চেয়ারম্যানের বউর কথা বলে, হুইলের সোয়েটার বানাইতো না? না, নানির কথা আমার বলছেন। আমার নানি কি দিয়া, কোন একটা উপাদান, কোনো কিছু বলেন। গাছ দিয়া, গাছের ওই রস দিয়ে কিছু বানাইতো? খেজুরের রস বা এরকম কোনো? হ্যাঁ, রসের পিঠা বানাইতো। না, সেটা তো বানাইতো, আমি জিজ্ঞেস করতে চাচ্ছি, ভাইঙাই বলি আমি এখন, যেটা বুঝতেছেন না যেহেতু। উনি কি, ওনাদের কি অনেক খেজুর গাছ ছিল যে নানা নিয়ে আসতো বানাইতো, এরকম কিছু? হ্যাঁ, অনেক খেজুর গাছ ছিল, ডোঙ্গাই করে রস জাল দিত, অল্প হইলে তারা খেজুর জাল দিত, হইলে ডোঙ্গাই জাল দিত, ডোঙ্গাই জাল দিয়ে গুড় বানাইতো। হ্যাঁ, ওইটাই জিজ্ঞেস করতেছিলাম আর কি। হ্যাঁ, আর বেশি রস হইলে। আমার মারা কয় বোন? এরা দুই বোনই, আমার মা আর খালা, আর এরা ভাই। খালা কি কালো না? খালার বিয়ে দেখে হইলে মাইবেন। না, ওনার গায়ের রং কেমন ছিল? ওনার গায়ের রং একদম কালো ছিল না, আমাকে মার মতন, আমাকে মারটাই পরিষ্কার ছিল। আমার মনে আছে ওনার গায়ের রং ফর্সা ছিল, আমার বড় বোনও ফর্সা ছিল, খুব সুন্দরী। আর যে সাজেদা, সে শ্যামলা ছিল আমার মতন, আর খাদিজা তো ছোট ছিল, এটা তো বইলা কি হবে। আর যে আমার, হ্যাঁ, আচ্ছা, কন্ট্রাক্টর বাড়ির কিছু কথা বলবেন? ওই যে রাসেল রুবেলের। হ্যাঁ, ওই রাসেল রুবেলের বাপের নাম হচ্ছে হেমায়ত কন্ট্রাক্টর। ওরা ওই অত্যাচার হইলে 3 জন। আচ্ছা, ঢাকায় দারোগা। হ্যাঁ, আমি আরেকটা কথা জিজ্ঞেস মাঝখান থেকে, আমি ওই চেয়ারম্যান বাড়িতে যে ওনার এক বোন থাকতো ঢাকায়, এটা মনে আছে? এরা কয় ভাই বোন জানি? এরা হইলে 2 বোন, মানে বুড়িয়া ছিল। আর বড় বোনের নাম জানি না, বড় বোনের বড় পোলার নাম বাদল, ওই বাদলের মাকুর নাম বলতো না। আর ওই এই বুড়ির মাইয়া ছিল মনে হয় 2 জন, একটার নাম হচ্ছে বসি। রোজি আর কোসি, সব রোজি ঠিক আছে, কিন্তু কোসিরটা আমার মনে নাই। ওনার এক ভাই ছিল না রোজির? বসি তো বাইরে থাকতো। হ্যাঁ, আর ওই যে রোজি, যে রোজি তো ঢাকায় থাকতো। মাইয়া, আমি সে কোন জায়গায় থাকতো? না, সে তো বাড়িতেই থাকতো, সে মা বাবার সাথেই থাকতো।
তার বাবা সরকারি চাকরি করতো, এটা ঠিক আছে, কিন্তু তার ওই যে তার এক ভাই আছে রোজির, নাম জানেন? রোজির ভাই নাম আমি বলতে পারবো না। রোজির ভাইয়ের লাগে ওই যে চেয়ারম্যানের মাইয়ের নান্নির বিয়ে হইছে। আচ্ছা, সেটাও আমি বলতে পারবো না, সেটা তো পরের ঠিক কথা, আছে, বিয়ের শাদী এত দেখি দূরের না। ইনফরমেশন নাও মনে থাকতে পারে না, সমস্যা নেই। তুমি জানো না, বাড়িটা বলতে পারবো না, কারণ হেরা তো আর আমরা তো মায়ের সাথে তো এই দুইজনই থাকতো। হুম। আমি মনে করেন এখানে ওখানে বুঝছো? জি, থাকতাম, খালাবাড়ি নান্নি চলে যেতাম। চেয়ারম্যানের এক মাইয়ের নাম হচ্ছে নান্নি, চেয়ারম্যানের মাইকে বুঝছো, নান্নি মুন্নি থাকতো দুবাইতে। হ্যাঁ, নান্নিও ওই করতে বাচ্চাদের বিয়ে হয়েছে, হেও বিদেশ থাকতো। আমি জানি চেয়ারম্যানের যে বোনের যে 2 মেয়ে ছিল, এক মেয়ে দুবাই থাকতো না, বিয়ে করছি। হ্যাঁ, এক দুবাই থাকতো না, সে ইসে থাকতো, ওই যে যে দেশে যুদ্ধ এখনো চলতেছে, হ্যাঁ, ওই যে হ্যাঁ বাইরে থাকতো, এটা আমি জানি। যাই হোক, সাথে বেড়াইতে আইতো আর হ্যাঁ হ্যাঁ, আসলে ভেড়া জবা করতো চেয়ারম্যান সাহেব, এটা আমার মনে আছে। স্ত্রী থাকতো, আজকা বেড়া ও যাবো ছিল, আর ও তো ছোটই ছিল। চেয়ারম্যানের সাহেবের ঘরে কিন্তু আশরাফ আলী কাজ করতো না, এটা 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 ঠিক কিনা? হ্যাঁ, নোয়া মেয়ের ঘরে কাজ করতো। পাশের বিল্ডিং এ পাশে, হ্যাঁ আমি জানি, ওনাদেরও বিরাট বিরাট 2টা পুকুর আছে, আর চেয়ারম্যান সাহেবের ইয়ে আছে পার্সোনাল কোনো যে নিজস্ব কোনো মসজিদ? হ্যাঁ, বাড়ির সামনে খালের উপরে সমিল আছে। সমিল আছে, সিনেমা হল আছে, অনামিকা হল। মিলছে? হ্যাঁ, এটা তো মিলতেছে এখন, কারণ বড় বোনরা দেখলে মনে করেন ঠিক আছে, বেশি ইজি হইতো আর কি, হ্যাঁ, জটলা তো পাকাই দিছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি এবার বাইরে গিয়ে বসেন। বেশি সহজ হতো। হ্যালো হ্যালো, দাঁড়ান, এক মিনিট খুলে দিবে। এই রাখো, পরে কথা বলে। আচ্ছা সাজেদা, এই যে আপনার বড় বোনের সাথে যে আপনি বলতেছিলেন কথা বলা যাবে না, এটার কারণটা কি ছিল এবার আপনি বলেন আমাকে। হ্যাঁ, যখন বলার প্রয়োজন আছে এগুলো, হুম। মানে আমার বড় বোন তো পিরিজপুরে ছিল, হুম। উনি আমি ওখানে থাকতাম না, আমার আম্মা মারা যাওয়ার পরে আমি চলে, সে মেলা ইতিহাস শুনবেন সব। না না, সব শুনবো না, আপনি শুধু একটা লাইন আমাকে বলেন। আপনাদের মধ্যে কি দূরত্ব আছে? আপনাদের মধ্যে দূরত্ব থাকতে পারে, এটা অন্য জিনিস, হ্যাঁ। কিন্তু ওর চেনার জন্য আপনারা যেহেতু রক্তের সম্পর্কে সবাইকে গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আপনাদের দুজনের সাথে কি ওনার দূরত্ব আছে? শুধু এটুকু বলেন। না না না, না, দূরত্ব নাই। তো আজকে এখানে আসে নাই কেন উনি, মানে কারণটা কি? কারণটা আমি বলতেছি শুনেন তো। হ্যাঁ। আমার বোন পিরিজপুরে থাকতো, হুম। তারপরে আমি মা মারা যাওয়ার পরে আমি মানে মানুষের বাসায় কাজ করা আমার তো ঘৃণে লেগে গেল। কেন, আমার মায়ের সত্যি কথাই বলি, 1 প্লেট ভাত দিত, 4 জনে 4টে প্লেট নিয়ে ভাগ করতো। আমার মা একটা মরিচ দিয়ে কত পানি নিয়ে পানি ঢুকাইয়ে ভাত ডুববে আমাকে প্লেটে দিয়ে মা উঠে কাজ করতো। আমি আপনাকে শোনেন আমার কথাটা একটু শোনার চেষ্টা করেন, তাহলে ভালো হবে আপনাদের সবার জন্য। আপনাদের এই বিষয়গুলো আপনারা পরবর্তীতে উনি যদি আপনাদেরকে অ্যাকসেপ্ট করে নেন, মানেন, তাহলে আপনারা ব্যক্তিগতভাবে এগুলো শেয়ার করেন, এগুলো দরকার নাই। আচ্ছা, আপনারা প্রথম পর্যায়ে বললেন ফরিদার সাথে কথা বলা যাবে না, ঠিক আছে? বলছি কেন এটা আমি হ্যাঁ, বলতেছি। এত স্টোরিতে আমি যাবো না, সময় নাই, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, আমি লাখ লাখ মানুষের সামনে এগুলো আনতে চাই না। আমাকে শুধু এতটুকু বলেন যে ফরিদা প্রথম পর্যায়ে কেন মা বললো নিজেকে, এটাকে বলেন। প্রথম পর্যায়ে মা বলছে, কারণ আমি বলছি যে আপনারা বলছেন না যে ওনার যে মা নেই, এই কথাটা উনি জানে না, উনি জানে যে মা আছে। হ্যাঁ, এর জন্য আমি বলছি যদি ও ফোন দেয় তাহলে তুই সেইভাবে কথা বলিস, মানে মা দাবি করে, যাতে করে মনে কষ্ট না পায়। কষ্ট না পায়। আচ্ছা, তো এইটা আপনারা করে রাখছিলেন, কিন্তু এই হলো প্রথম। আমি কিন্তু মানলাম না, কারণ আমার মায়ের গলা কিন্তু এটা একটা বয়স্ক মানুষের গলা, আর এনার গলা এখানে একটা। একটা কথা বলে নেই আপনাদেরকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, খুব ভালো হয়েছে, কারণ আপনারা দেখেন এই জিনিসগুলোতে কত রকম ভাবে আমরা ট্রান্সপারেন্ট থাকার চেষ্টা করি। এইটা ভুল হওয়ার কোনো সুযোগই ছিল না আজকের ভিডিওতে ওনাদের, যদি আমরা কোনো ডিরেকশন ওনাদেরকে দিতাম। এটা ওনাদের সিদ্ধান্ত, ওনারা কাকে নিয়ে আসবে, ওনাদের সিদ্ধান্ত ওনারা কাকে নিয়ে আসবে না, ওনাদের সিদ্ধান্ত ওনারা কিভাবে প্ল্যান করে আসবে। কিন্তু একটা জিনিস আপনারা সবাই মনে রাখবেন, এই জিনিসগুলো আপনারা কখনো করবেন না, করলে এখানে এই ধরনের জটলা পাকা যাবে, এবং সেই জটলার জন্য ওনারা হয়তো ভালোর জন্য জিনিসটা করছেন, যে বোন যাতে কষ্ট না পায়, কিন্তু আলটিমেটলি সেই জিনিসটা বের হয়ে গেছে, জটিলতা তৈরি হয়ে গেছে। তো এটা না করে আমার মনে হয় ফরিদাকে যদি আপনারা নিয়ে আসতেন আজকে এখানে, তাহলে জিনিসটা আরো বেশি স্মুথ হইতো, সহজ হইতো। আপনারা ভালোর জন্য করছেন, কিন্তু সেই জিনিসটা উল্টা হয়ে গেছে, বুঝতে পারছি? আপনারা এই ফরিদাকে সাজাইছেন মা, তোমার আর আসার দরকার নেই, তুমি থাকো অসুস্থ, যেটাই হোক না কেন, এখানে 2-3টা কথা জোড়া ঠোরা দিয়ে এটা করছেন। এখন কথা হচ্ছে যে দেখেন এই ফরিদাটাই ইস্যু হয়ে গেছে, উনি বারবার বলতেছে ফরিদার কথা। তো যাই হোক, সেটা আমরা আমাদের জায়গা থেকে ফুল লিবার্টি দেই সবাইকে, যে আপনারা কাকে নিয়ে আসবেন না, কিন্তু এগুলো একটু চিন্তা ভাবনা করে আপনাদের জায়গা থেকে করাটা জরুরি। তো আমি কয়েকটা জিনিস একটু বলি। একটা হচ্ছে, আপনি ফরিদার সঙ্গে যা বলছেন তার 99% আপনি মিল পাইছেন কি পান নাই? পাইছেন তো? আচ্ছা, আপনার বাবার নাম কি ছিল? মনসুর ঘরামি। মায়ের নাম? মার নাম আমাদের বাড়িতে ডাকতো খারজি করে, মানে সে খাইগো মেয়ে, খারজি ডাকতো। আর আমার নানা বাড়িতে আমার মা সবাই বড়, মানে এতগুলো মামা মামু সবাই উপরে, তারে ডাকতো বেগম বললে। বেগম। ভাই বোনের সংখ্যা 4 জন, 4 জনই আপনারা, ফরিদা, সাজেদা, আলো,
এবং খাদিজা। সৎ ভাই কয়জন ছিল আপনাদের? আমার দুই ভাই। দুই ভাইয়ের নাম বলেন। মালেক, নুর ইসলাম। মনে নাই ওর নাম? উনি বলছেন। আপনার বড় দুলা ভাই মানে ফরিদ দুলা ভাই আশরাফ আলী, সেটা আপনি একটু আগে জানছেন, কৃষিকাজ করতেন। ছোট খালার বাসা কোথায় ছিল? মাইটভাঙ্গা। আপনি কি বলছেন? কন্ট্রাক্টরের বোনের নাম কি বলছেন? পনু বাইরে আছে, পনু নামের একজন। আচ্ছা, লম্বা চওড়া না? হ্যাঁ, অনেক লম্বা চওড়া। হ্যাঁ, ফর্সা। আচ্ছা, দাঁড়ান। আপনি একটু বাইরে যান, আমি ওনাকে একটু ভিতরে নিয়ে আসবো। একটু দাঁড়ান, যান, আপনি চলে যান। পনুকে যিনি ছিলেন ওনাকে নিয়ে আসো। সেটা তোমার দেওয়ার পরে মনে হয়, আমি তো তখন ছোট ছিলাম, আমি তো জানি না। ভালো লেগেছিস? যান, গিয়ে ডান পাশে বসুন। আসসালামু আলাইকুম। ডান পাশে বসুন। হ্যাঁ, আমি তো তোর ছবি দেখি তোকে চিনছি, যে ছোটবেলা তোর আমি কত খুঁজতাম জানিস, সবসময় খুঁজতাম যে রাস্তাঘাটে তোর হেমাত মামা খুঁজতো তোকে। হ্যাঁ, মনে নাই ওইগুলো। হেমাত মামার কথা মনে আছে তো? রাসেল কথা, রাসেল রুবেলের কথা মনে আছে, কিন্তু ওনাদের কারো কথা আমি বললাম কি তোকে ওদেরকে মেরেই ফেলছে। এতদিন আমার ধারণা ছিল, যখন আমি নাম্বারটা পেলাম সঙ্গে সঙ্গে আমি ওদের সাথে যোগাযোগ করে সব জায়গা, মানে 100 ফোন করছি সব জায়গা, যে তাড়াতাড়ি আলিয়ারে পাওয়া গেছে। তো আলু ডাকতাম না, আমরা তালিয়া ডাকতাম। আর ওটাও মনে নাই, কিন্তু আমার নাম যে আলু, এটা আমার মনে আছে। আমার তো অনেক কিছুই মনে নাই। আপনার কথা মনে না, অনেক মিল আছে দেখছি। আমি এর থেকে চিনতে পারছি, কেমনে চিনছি আমি জানি না। কিন্তু ছোট ছিল ওর কোলে। ওকে দেখে আমিও চিনছি, ক্যামেরাটা ফার্স্ট ওনাদের গিয়ে নিয়েছি। হ্যাঁ, কিন্তু আমি ওনাকে চিনি নাই। ওনাকে চেনেন নাই? ওনাকে মানে সাজেদাকে চেনেন নাই এর আগে? হ্যাঁ, সাজেদাকে চিনি নাই। আমি আমার হয়তো বড় বোনকে চিনতাম, মারে দেখলে চিনতাম। আমি জানি মা বেঁচে আছে। আমি মানে সারা বাংলাদেশে নেটওয়ার্ক করছি, যে ভিডিও দেখো সবাই, ওকে পাওয়া গেছি। ভাবি কেমন আছে? ভাবি লন্ডনে বাইরে চলে গেছে। হ্যাঁ, লন্ডনে থাকে না, নেপে মারা গেছে। তো নেব্বা বুইন্ডা ডাক্তার এগুলো মনে আছে? না, এটা একটু শুনলে। তুই তো একটু ছিলি, তুই হাঁটতি দৌড়াইতি, কত দেখতাম। এরপর হঠাৎ করে দেখি একদিন যে খুঁজে, আমি না অনেক খুঁজছি ওকে, সবসময় ভাবতাম যদি পাওয়া যেত। আমার বড় ভাইও খুঁজছে তোকে। হাতির পোলের ওদিকে একবার কাকে দেখছে ময়লা ফেলাইতে, বড় ভাই হাতির পোলে, বলে কি আলিয়ার মতো একটা মেয়ে দেখছি। আমি মনে করছি হয় মারা গেছিস কোনো গাড়িতে পড়ে, অথবা কোনো কেউ নিয়ে টেকে মহিলা আমাকে দিয়ে দিচ্ছে। ওই আজকাল যা হয়, তাই না? এরকম চিন্তা ভাবনাই ছিল। তুই জীবিত আছিস চিন্তাই করিনি আমি। কত কাঁদতো ওর মা, সবসময় কাঁদতো, আমাদের কাছে আসতো আর বলতো যে একটু যদি কোনোদিন পাইতাম, ওরে মা একটু যদি কোনোদিন পাইতাম। আমি ওইটাই তো জিজ্ঞেস করার জন্য যে অপেক্ষায় ছিল, যে মা আসবে বা বড় বোন আসবে, আমি জিজ্ঞেস করবো যে আমার বড় বোনকে মনে নেই, ডলি ডাকতাম, ফরিদা ডাকতাম, ডলি। ওটা আমার খেয়াল নাই, কারণ কথা কম বলছি তো। আর আর আপনার দেখতাম জানালার পাশে বসে লেখাপড়া করতে নাকি, যে আর কি পড়াশোনা করতাম তো, না এগুলা কিছু মনে। আমি আপনাকে একটা টিচার এসে পড়াইতো। তারপরে রাসেল রুবেলের কথা মনে আছে, ভাবির কথা মনে আছে। তারপরে আপনারা ওই যে রাসেল রুবেলের দাদি, যে ওনার কথা উনি, আপনার মা কি কানে কোনো সমস্যা ছিল? হ্যাঁ, কম শুনতো না, মারা গেছে তো আম্মা। হ্যাঁ, উনি কানে কম শুনতেন। আমাকে দেখছিলি? হ্যাঁ, তখন ছিল জীবিত না, আম্মা মারা গেছে। উনি বয়স ছিল, কিন্তু তো আমার ওই যে সবার রাতে রুটি খাওয়াইলো, আমার রুটি বানাই আমার খাওয়াইছে। সবার দিন মারা গেছে আম্মা। সবার রাতে আপনাদের বাড়িতে এমনি কোন তুই ওদিকে যাসনি কেন? লঞ্চের যে কোনো জায়গায় তুই নিয়ে গেলি, তুই বিল্ডিং গুলো দেখলি তো খুঁজে পেয়েছি। কে নিয়ে যাবে আমাকে? যেখানে যে আমি এরকম না, আমাকে যে টর্চার করতো সেগুলাই তো আমি ওইখান থেকে। পরবর্তীতে যখন তুই বড় হয়েছিস, বুঝছিস, আমাকে আমার হাজবেন্ড, আমি যাদের বাসায় বড় হয়েছি, তারা আমার বিয়ের পরে, হ্যাঁ, তারা নিয়ে ব্যবসায়ী মানুষ, এরা খুব, সত্যি কথা, এরা খুব ব্যস্ত মানুষ। আজকে যে আসছে আমার সাথে, এটা এই যে অনেকটা সময় ওনার ব্যয় হইতেছে, কিন্তু ওনার অনেক কাজ ফেলে আসছে উনি। তারপরও আমার না, উনি একটা অন্য লেভেলের একটা, যেটা আপনি পরিচয় তো পাইলেনি। তো এর জন্য আর কি। আর যখন ওনার একটা মেয়ে হলো, অসুস্থ ছিল, আমি জানতাম না উনি প্রেগনেন্ট ছিল, আমার যে মা, বর্তমান যে মা, তো উনি প্রেগনেন্ট, আমি তখন তো বুঝি নাই। যখন ওনার বাচ্চা হলো, তখন মনে করে আমি সব ভুলে গেছি। আমি ওকে আমার করে নিচ্ছি, যেমন আমার ছোট বোনকে সবসময় রাখতাম আমি আমার কাছে। মুখের চেহারাটা ওরকমই লাগতেছে, কিন্তু দেখে মনে হচ্ছে এই মনে হয় আমার বোন, কিন্তু গায়ের রঙে একজন মিলে কি বড় বোন তো ফর্সা, এর দুজন তো কালো। কালোই ছিলি তুই, একটু কালো ছিলি। সেটাই বলতেছি, আমি তো এখনো কালো আছি। কালোই ছিলি। তো আমার বড় বোন ফর্সা, আমি এর জন্য আমি মিলাইতে পারতেছিলাম না, এর জন্য আমি ছিলাম। আর ওদের বলা হয়েছে কি, তোকে হঠাৎ করে মা নেই, তুই তো মার জন্য খুবই করতেছিলি, সাক্ষাৎ করে দেখা গেছে না, এই জন্য মা নেই, এটা বলবি না আগে, পরবর্তীতে বলিস। ওইটা নিয়ে একটু জটিলতা তৈরি হয়েছে আর কি। আপনাকে আগে বলে তারপর আস্তে ওকে একটু নরমাল করে। আমাকে যদি আগে থেকে ভিতর থেকে ওইখানে বাইরেও যদি টাচ দিত, তাহলে আমি পুরো জিনিসটা না হয়, এটা ভালো হয়েছে বরং, আরো যা হয়েছে ইনস্ট্যান্টলি হয়েছে, সেটা বরং ভালো হয়েছে। এটা বলা হয়েছে যে পরে বলিস যে তোর মা নেই, তোর মা মারা গেছে।
বুঝছিস, তাহলে আমাদের এখানে থাকার পর পরই আসতে মারা গেছে। বাজারের ওদিকে কিছু আছে এই সবই আছে, সেই মিলও আছে, সেই কাঠও আছে, সেই খালও আছে, নৌকাও আছে, সবই আছে। আমাদের দোকানপাটও আছে, আইসক্রিমের ঘরও আছে, আমাদের বিল্ডিংই আছে, ওইটুকুই আছে। নান্নিগো বিল্ডিং, নান্নিদের বিল্ডিংও আছে, জাহিদ শাহিদ নাই কইলি যে তুই জাহিদ শাহিদ। এটা কোথায়, লোকেশনটা কোথায়? পিরোজপুর শহরে। পিরোজপুর শহরে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ওখানে গিয়ে যে কোনো বললাম না, এলাইট পার্সন হোক, ওখানে যে এমপি যে আছে আউয়াল সাহেব, হ্যাঁ আউয়াল ভাইকে বললে, বা ওখানে মেয়র আছে মালিক ভাই, আমার নাম বললে, বা ও যে কিন্তু উনি তো জেলাটা মনে নাই, জেলাটা মনে থাকলে তো ওনার জন্য। এই যে রাসেল রুবেল বলছে, রিয়া বলছে, তারপরে ও রাসেল নাম বললেও সবাই চিনে দিবে, আমার নাম বললেও চিনতো সবাই। ওনার বড় বোনের নাম রেনু। হ্যাঁ আমার ওনার নামটা মনে নেই, আমি একটু স্বাস্থ্যবান, একটু হেলদি। আর ওই হ্যাঁ রেনু এরকমই আছে। তো ওই রেনু পনুকে নাম শুনে, কন্ট্রাক্টর নাম শুনে উনি আইডেন্টিফাই করছে, বিকজ উনিও বোধহয় কন্ট্রাক্টরের, ওনার বাবা বোধহয় কন্ট্রাক্টরই বা কিছু একটা হবেন আর কি, যিনি আইডেন্টিফাই করছে। উনি আমাকে মেইল করে, ওই মেইলের স্ক্রিনশট পরবর্তীতে আমি আমার ভলান্টিয়ারকে দিয়ে জাস্টিফাই করে আজকের এই ভিডিও। আমি আমার ছেলেকে বলছি তুমি লিখে দাও যে আমার আম্মুর নাম পনু। উনি যে পনু বলছে, যে পনু, আমি আদিব, আমার আম্মুর নাম পনু। আচ্ছা, মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে। এবার আপনারা দুজন একটু কষ্ট করে বাইরে যাবেন, আমি ওনার সঙ্গে কথা বলবো সমস্ত বিষয় নিয়ে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আমি তো আলিয়ারে দেখি চিনছি, আমি ওর ছবি দেখি আমি চিনছি, কারণ আমি তো বড় ছিলাম। ঠিক আছে, সমস্যা নেই, আপনারা একটু বসেন, আমি নিয়ে আসতেছি ওনাকে। আলিয়া নাই যে। আমার পরিবর্তন আসে না, একটু তো হাসবি, আমি বসে গেছি না, তখন আমি এটা আমরা আসতেছি, এসে ফ্লিপকার্টে আমরা কথা বলবো। আমি ওনাকে একবার আলাদা করে ফেলতে চাই। ছিলাম, আমি এটা ইউনিভার্সিটিতে, এখন রাইট আমার মেয়ে ডাক্তার। রাইট, আপনি একটু বসেন প্লিজ, বসেন তো পরিবর্তন আসবে। বসেন। তখন পরিবর্তন আসবে, আমি পুরো হয়ে গেছি। আচ্ছা, এবার আলো, আপনি সমস্ত কিছু দেখলেন, জানলেন, শুনলেন, বুঝলেন, যা হয়েছে আপনার সামনে উপস্থাপন করলাম, তথ্য যা দিয়েছিলেন মিলিয়েছিলেন। এবার আপনি বলেন, আপনার পাশ থেকে সবাইকে সরিয়ে দিয়েছে, আপনার ভিতর থেকে যেটা আসবে আপনি সেটাই বলেন, কারো দ্বারা ইমপ্রেস হওয়ার দরকার নেই। না ইমপ্রেস না, কারণ আমি তো কথার সাথে মিল পাইতেছি সবকিছুই। এখানে অস্বীকার করলে তো আমি অস্বীকার করতে পারতেছি না। আমার কাছে করতে পারেন আপনি চাইলে, ভিতর থেকে আসলে। না না, ভিতর থেকে আসলে আসতেছে না আমার কিছুই, কিন্তু আমার মারে পাইলাম না, যে এটাই হলো সবচেয়ে বড় কষ্ট। এটা নিয়তি, কিছু করার নেই। কারণ আমার মা, আমি এই মার কাছে অনেক অনেক পাইছি, অনেক কিছুই পাইছি না। এটা যদি বলি কিছু পাই না তাহলে বেইমানি করা হইব। এটা আমার লাগে অনেক করছে, এখনো করতেছে, সেটা আমি আগেও বলছি। ভিআইপি ডেফিনেটলি, এবং তাদের জয়েন্ট ফ্যামিলি থেকে, তারপর অনেক জয়েন্ট ফ্যামিলি তো বুঝেন অনেক। তারপর আমার সবসময় আগলাইয়ে রাখতো, যেখানে যেত আমাকে সবসময়, আমি বাংলাদেশ, আমাদের ঢাকা শহরে, এই বাংলাদেশে কোনো বাদ না আমাকে নেয় নাই যে সাথে করে, সবসময় আমাকে সাথে সাথে নিয়ে যেত। বর্ডারে পাশ পর্যন্ত আমি হিল ট্রেক্স পর্যন্ত আমাকে নিয়ে গেছে, মাশাআল্লাহ, সব জায়গায় সাথে নিয়ে যেত। কখনো আমাকে একা রাখে না, যে বলা যায় মানে জয়েন্ট ফ্যামিলি সবসময় করছে। তো আমাকে আলাদা একটা ট্রিট করে, আমাকে সবসময় লেখাপড়া করাইতে চাইছেন, আমি করি নাই। সেটাও তো কিন্তু ওনারা কিন্তু আজকে এসে সেটা প্রমাণ করছে। লেখাপড়া করাইতে চাইছেন, আব্বা সবসময় ব্যবসার কাজে ব্যস্ত থাকেন, বাইরে থাকেন। আম্মা সবসময়, আমি তো বুঝি না উনি প্রেগনেন্ট, তো শুয়ে থাকতেন, চাইলে এইটাই বুঝতে পারে অসুস্থ থাকে। কিন্তু বোন যে আমার, যেটা এখন ও কানাডা থাকে, ওরে পাওয়ার পরে আমি সত্যি কথা, আমি ওই ফ্যামিলিতে যাওয়ার পরে আমার পিছনে আমি ভুলে গেছিলাম, এটা আমার পিছন যেটা, সেটা আমি সম্পূর্ণ ভুলে গেছিলাম। বিয়ের পরে আমার আব্বা বললো যে তোমার বাড়ি যাওয়া উচিত, তোমার শ্বশুর, তোমার মারে, তোমার গুড়ি খোঁজা উচিত এখন, তোমার ভবিষ্যতে যদি তোমার যদি হয়, পরিবার বড় হয়, তখন তোমার দরকার লাগবে, তোমার কাজে দিব তোমার। তখন গিয়া উনি পাঠাইছে আমাকে খুঁজতে, কিন্তু আমি তো বরিশাল তো আমি চিনি নাই, কিন্তু পিরোজপুর আমি তো জানতাম না। এখন এটা কি আপনি অ্যাকসেপ্ট করতেছেন যেটা আপনার পরিবার কিনা? অ্যাকসেপ্ট করতেছি, কিন্তু আমার মারে দেখলে আমি ভালো হতো, বড় বোনটা দেখলে। আপনার মা তো বেঁচে নাই, বড় বোনকে দেখার আপনার সুযোগ আছে, এবং সবকিছু যা পেয়েছেন সেটার বেসিসে আপনি চাইলে যেটা করতে পারেন, আপনি বলতে পারেন যে তিনটা অপশন আছে আপনার হাতে, যে না এটা আমার পরিবার না, আরেকটা করতে পারেন যে এটা আমার পরিবার, আরেকটা হচ্ছে যে আপনি আরো সময় নেবেন, তারপর আরো যাচাই বাছাই করবেন, স্টেটমেন্ট দিবেন। না আমি আর যাচাই বাছাই, আমার মনে দাগ দিতেছে, কারণ আমার মামাদের শেষে দুইটা নাম বলছে, খলিল জলিল, মিলে গেছে। আমি জলিলে ছিলাম, কারণ ওর বাবার নাম, আমার হাজবেন্ডের নামও জলিল, তো ওইখানে আমি একটু হয়ে গেছিলাম। হ্যাঁ, তো যেহেতু মামাদের দুই নাম একবারে মিলে গেছে। আমার ভাইদের নামে মনে হয় দুইটা ভাই, সৎ ভাই, এরা কাতার থাকতো, কাতার নাই কি জানি বলে একটা জায়গার নাম, যাই হোক বিদেশ আর কি। এটা তখন জানতাম না ওটা বিদেশ। যে আমার বাবা অসুস্থ থাকতেন, খেজুর খাইতেন, এটা হয়তো খেজুর কথা ওরা হয়তো ভুলে গেছে, কিন্তু আমার তো মনে আছে। আমি নিজে অবাক হয়ে যেতে, আমার কিছু কেমনে মনে থাকলো, আমি নিজে অবাক হয়ে যেতেছি। তো আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি এটা আপনার পরিবার। হ্যাঁ, আমার দিক থেকে তো হ্যাঁ, বাকিটা আল্লাহর হাতে। না সেটাই, আপনার দিক থেকে হ্যাঁ, এটাই আমাদের কাছে এখন হ্যাঁ। তবে একটা কথা আমরা সবসময় বলি ডিএনএ টেস্টের ব্যাপারে, সবসময় বলি এটা, যে পরিবারের যে কোনো একজন সদস্য, ভাই বোন বা যারা আছেন, তাদের যে কোনো একজনকে সাথে করে নিয়ে ডিএনএ টেস্টটা করাটা খুব ইম্পর্টেন্ট। এটা যেহেতু আপনারা প্রাপ্তবয়স্ক, সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে করলেও করতে পারেন, নাও
নাও করতে পারেন, আপনাদের সিদ্ধান্ত এটা। এবং একই সাথে অফিসিয়ালি থানায় গিয়ে একটা জিডি করে রাখা যে আমরা দুই পক্ষ এক হলাম, হারিয়ে গিয়েছিলাম, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দুই পক্ষ দুইজনকে মেনে নিয়েছি, এটাও সবচেয়ে ভালো কাজ আমি মনে করি লিগেল জায়গা থেকে। তার জন্য আমরা উৎসাহ দিই, কিন্তু আমাদের জায়গা থেকে আমরা নিরপেক্ষতার প্রশ্নে, সততার প্রশ্নে আমরা নিজেরাই কাজটা করি না। তো এই হলো বিষয়। তো ঠিক আছে, আমি আপনাদের ওই পাশের দুইজনকে এখান থেকে বের করে দিয়েছি একটাই কারণে, যাতে আপনি মন খুলে আমাকে বলতে পারেন যে আসলে এরা আপনার পরিবার নাকি পরিবার না। তো ঠিক আছে, আপনি আপনার স্টেটমেন্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি আমাদের এই ভিডিওটা সফল। এবার আমি সবার সঙ্গে আপনাদের দেখা করে দিব, চলেন। জি, ওনাদেরকে অ্যাকসেপ্ট করছে যে এটা ওনার পরিবার, আসেন আপনারা সবাই থেকে চলেন। মানে 100 ফোন করছি মিনিমাম বিভিন্ন জায়গায়, আমি কিভাবে এই দুজন মহান মানুষকে দেখাই যারা আলটিমেটলি হচ্ছে উনি হচ্ছেন বাবা আর কি, যাদের কাছে ইয়েতে হয়েছেন ভদ্রলোক, হচ্ছে সাজেদা। এটা মুক্তির ছোটটা, হ্যাঁ একদম সবার ছোট, আর এটা মুক্তির বড়, সবার বড় না, সবার বড় না। ফরিদা নামে একজন আছে, তিনি আসে নাই আর কি। এরা যেটা করছে, ফরিদাকে বাড়িতে রেখে আসছে মা সাজায়া, যে যদি মা যে মারা গেছে সেটা বলতে পারবে না, মানে এই জন্য ফরিদাকে যদি ফোন দেওয়া হয় তাহলে বলবে আমি তোমার মা। এটা তো ভিতরে গিয়ে ওটা করছে এবং তারপরে ধরা পড়ে গেছে আর কি, এই কাজটা করছে। ফরিদার মেয়ে, ফরিদার মেয়ে। হ্যাঁ ওরই খুঁজতেছিলাম। আপনি বলতে পারবেন? হ্যাঁ, আমি ওকে ছোট দেখছি, আমাদের বাসায় থাকতো ওরা। হ্যাঁ, ওকে যে বাসায় দেওয়া হয়েছিল ওইখানে, বাড়ির পাশে, ওটা ওই লোককে আইডেন্টিফাই করা গেছে। আমি করতে পারবো না, কিন্তু রেনুয়া করতে পারবে, আমার বড় বোন, ওরা পারবে না কেউ, ওরা পারবে। আলোকে খোঁজেন নাই যে ওই বাড়িতে গিয়ে? আমি বলি, যখন ওরা আমাদের বাসা থেকে থাকতো কিন্তু কাজ করতো অন্য বাসা, ওই বাসা থেকে ওকে চেয়ারম্যানের বাসা থেকে ওকে দেওয়া হয়েছে, ওর মা নিয়ে গিয়ে, কিন্তু কেউ জানতো না সেটা। মা জানতো, মা যেহেতু জীবিত আছে। হ্যাঁ, ওর মা তো বলছে, হ্যাঁ ওর মা তো বলছে ঢাকায় আছে, মেয়ে ঢাকায় আছে, এরকম তারা বলছে ঢাকায় আছে। এবার দিন 1 বছরের মাথায় তোর মা মারা গেছে, তারা কে খুঁজবে ওকে? অত্যন্ত দরিদ্র, মানে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কোথায়। ওর মা, ওর বাবা যখন মারা যায় ছোট ছোট, মানে ও ধরেন একটু আর এ একদম কোলে, হ্যাঁ এরকম 4টা বাচ্চা, খাওয়াবার কেউ নাই। এক বাসায় আমাদের বাসায় হয়তো কাজ করতো, যে খাবার দিতাম 4টা বাচ্চা নিয়ে খেত। পরে আবার হয়তো বড় মেয়েটা আমাদের বাসায় কাজে রাখলো, মেজোটাকে আরেক বাসায় দিচ্ছে হয়তো, তখন উনি যে চেয়ারম্যান বাড়ি দিয়ে রান্না বান্না করতো, সেই খাবার হয়তো 4টা বাচ্চা নিয়ে খেত। এক বাড়িতে কতজনকে খাবার দিবে, কি খাবার দিবে বলেন? অনেক কষ্ট ছিল। তারপরে একদিন ওকে চিন্তা করলো যে ওই ছোটটাকে রাখা যেত, ও মা কাছে যেত, ও পালতো, পরে তো ওকে কোথাও দেওয়া যায় কিনা। পরে হয়তো কেউ বলছে যে আমরা দিয়ে দাও, ঢাকা নিয়ে যাবো, পড়াশোনা করাবো, আমার বাচ্চারাও দেখবে। ওখানে তো পড়াশোনা করতো না, দেখেই দিয়ে না না, পড়াশোনা তো করবে, সেই জন্য পড়াশোনা করাবে, এটা তো কথার কথা, ও হয়তো বলতেও পারে নাই, বুঝছেন না? করতে চাইতো, আমরা চেষ্টা করছি। আমি এই যে হ্যাঁ ঠিকই আছে, তোর টাকা আছে, আমি কাগজ বলাম দে, টাকা আছে না? হ্যাঁ এই যে ওকে। তোর কি মনে আছে আমার কানেক্টে ছিল? খুব ভালো লাগছে। মানে আপনারা কোথা থেকে আসছেন? পিরোজপুর। পিরোজপুর থেকে আসছে, এখন উত্তরা থেকে। উত্তর, এখন ঢাকাতেই থাকে। আমি সম্পূর্ণ খুঁজে বের করে তারপরে হচ্ছে আমাদের এই কোনো উপায় কাজটা করছেন। আমার বাসায় আসলো, আসার পর প্রতিদিন যোগাযোগ রাখতাম, তারপর বাসায় আসার পর নিয়ে আসলাম। যাক আলহামদুলিল্লাহ, একটা সোয়াবের কাজ হোক। না আলহামদুলিল্লাহ, গ্রেট। যখন নাক টাক সব মুখ নাক সব, আমি সুন্দর বলতেছি, আমি বলতেছি দেখতে যে সাইজ এরা দেখে আমি চিনছি, এমন মিল আছে, এটা একবারে বেশি মিল। আমি যদি রাস্তাঘাটেও দেখতাম, ওকে দেখতাম, চিনে ফেলতাম, কিন্তু ওর আটকাইতাম, দাঁড়াও, ওর চোখ আমার ওই চোখের এই জায়গাটা, আমি কিন্তু জিজ্ঞেস করতাম তোমার বাড়ি কোথায়। আপনারা তো চেষ্টা করছেন বোধহয় না বিভিন্ন ভাবে? হ্যাঁ উনি নিয়ে গেছিল। এই ভূতের গলি আপনাদের কারো বাসা? হ্যাঁ, ওই যে চেয়ারম্যানের বোনের বাসা ভূতের গলি, উনি মারা গেছে, ছেলে মেয়ে সব আমেরিকা চলে গেছে। তুই কি ভূতের গলি ছিলি? আচ্ছা শোন, ওই ভূতের গলিতে তোকে ময়লা ফেলাইতে দেখছি একদিন বড় ভাই, সেই তখন তুই প্রথম দিকে ছিলি বোধহয়। বড় ভাই বললো আমি দেখছি আলেয়ার মতো ময়লা ফেলাইতে, মানে উনি নিয়ে গেছে, কিন্তু উনি নিয়ে ঘুরছে, গলি গলিতে ঘুরছে। হ্যাঁ ভূতের গলি ছিল, ওই যে একটা মাংসের দোকান আছে না বাজারের একটু সাইড দিয়ে, ওই সাইড দিয়ে ছিল ওই তুই আচ্ছা যাই হোক, এই গল্প চলতে থাকবে ঘন্টার পর ঘন্টা, আমি বরং আমার কাজ শেষ করি। থ্যাংক ইউ সো মাচ, আপনারা আসছেন আজকে সবাই মিলে, এটা হচ্ছে অনেক বড় পাওয়া। অ্যান্ড আলো ফাইনাল
ফাইনালি তার মানে রুট খুঁজে পাইছে, শিকড়টা খুঁজে পাইছে, অ্যাটলিস্ট ওর মার কবরের কাছে যাইতে পারবে। এটা হচ্ছে বিষয়, অনেক সন্তানেরই সেটা বাংলাদেশে হয় না, সুযোগ হয় না। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, ওই ফরিদার সাথে দেখা করে দিয়েন নিয়ে গিয়া। হ্যাঁ ঠিক আছে, ফরিদার সাথে দেখা করে দিয়েন। নিয়ে যাবি তুই ওনাদেরকে না ওনারা তোকে নিয়ে যাবে? আচ্ছা, এটা আপনারা সিদ্ধান্ত নিয়েন, আমি আমার কাজটা শেষ করি। থ্যাংক ইউ সো মাচ, আমি খুব খুশি হয়েছি। তুমি খুশি, হ্যাপি? হ্যাঁ, এই যে মার যে গল্পগুলো আজকে জানলা, এটা জানছিল আগে কখনো? এত ডিটেইলস নানি বেঁচে নাই, এইটাই হচ্ছে রিয়েলিটি ফ্যাক্ট। তো ঠিক আছে, থ্যাংক ইউ, আপনারা গল্প করেন। থ্যাংক ইউ। আপনার কিছু বলার আছে চাইলে আপনি বলতে পারেন। আমার বলার এইটুকুই, আপনি যা শুরু করেছেন আমার মনে হয় পৃথিবীতে বিরল, আমি দেখি নাই। আপনি আমার ভিডিওগুলো দেখেন সময় পেলে? আমি দেখিনি, মানে আমি বিরক্তি, মানে বাসার বিরক্তি সৃষ্টি করি। মাশাআল্লাহ, আমি মাশাআল্লাহ, ফলো আপটা দেখি এবং আমি দেখছি যে আমার অনেক কলিগরা দেখে, আজকে আমাকে দেখছে কিন্তু অনেকে। এবং আমি খুব হ্যাপি যে আপনি আজকে আসছেন আমাদের এখানে। এটা শুধু আপনার না, এটা অনেকের গল্প। হ্যাঁ, হাজবেন্ড দেখলে ওয়াইফ দেখে না, ওয়াইফ দেখলে ওরা দুজনেই দেখে। এটা আপনি যে এটা মানে আল্লাহ থেকে আপনাকে যে এই সুযোগটা আল্লাহ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহর কাছে এবং মানে কৃতজ্ঞতা প্রকাশ করেন যে আপনি দুনিয়াতে অনেক কাজ আছে, এর মধ্যে আমাকে এই কাজটা করতে দিয়েছেন। জি আলহামদুলিল্লাহ, কত বড় কাজ আপনি করছেন। না আমি তো এরকম করলাম কেন, আমি শুধু সব চিন্তা করি। জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, বসেন বসেন, মিষ্টি আছে আমাদের এখানে, মিষ্টি মুখ করে যাবেন। জি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, এইটা নিয়ে আমিও খুব কনফিউজ ছিলাম, মাঝখানে আমি একটু টেম্পার লুজ হয়ে গিয়েছিলাম। প্লিজ কনসিডার মি, আই এম অলসো হিউম্যান বিং। এটা আমার উচিত হয় নাই, ডেফিনেটলি উচিত হয় নাই। আমি আসলে কিছুটা গুবলেট পাকে ফেলতেছিলাম একটা পর্যায়ে, যে বলতেছে মা বেঁচে নাই, তারপরে যাকে ধরিয়ে দিলাম সে বলতেছে আমি তোমার মা। আমি খেয়ে হারাই ফেলতেছিলাম যে আসলে কি হচ্ছে, এরকম তো হওয়ার কথা না। তো এই কাজগুলো আপনারা করবেন না, এটা ভালোর জন্য করতে যান, যাই করতে যান না কেন। যদি আপনাদের এরকম হয় কখনো যে বেসিক ভিডিওতে যিনি এসেছেন তিনি বাবার কথা বলেছেন, মায়ের কথা বলেছেন, এবং তার সেই ছোটবেলাতে বাবা মা বেঁচে ছিল, পরবর্তীতে মারা গেছে, যদি এটা আপনাদের কাছ থেকে যদি মনে হয় যে মায়ের এই তথ্য জানলে মা কষ্ট পাবে, বাবার এই তথ্য জানলে বাবা কষ্ট পাবে, তাহলে নিশ্চিতভাবেই আপনাদের কাছে অনুরোধ, এটা আপনারা আমাদেরকে আগে জানিয়ে নেবেন, যাতে করে আমার উপস্থাপনার মধ্যে আমি ওই জিনিসটা কিভাবে স্মুথলি করতে হবে সেটা আমি করতে পারি। নইলে আগে থেকে যদি আপনারা নিজেরাই একটা প্রিপারেশন নিয়ে আসেন, সেক্ষেত্রে আমার এই প্রশ্নবান বা প্রশ্ন বা কোয়ারি, সেখানে আসলে এই জিনিসগুলো ধোপে টিকবে না এবং সেটা হিতে বিপরীত হয়ে যেতে পারে। সেই কাজগুলো করবেন না। এবং আবারও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার একটু টেম্পারলেস হয়েছিল, যেটা একেবারেই উচিত হয়নি, যেটা অনেকেই খারাপ চোখে দেখবেন। সো আমি বিনীতভাবে আপনাদের কাছে করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি। টেম্পার লুজ করাটা ঠিক হয়নি, আমার আরও ঠান্ডা মাথায় জিনিসটা ডিল করা উচিত ছিল। থ্যাংক ইউ সো মাচ, সবাই অনেক অনেক ভালো থাকেন। আজকের মতো শেষ করছি, আলহামদুলিল্লাহ, এটা আরেকটা সফল ভিডিও। আসসালামু আলাইকুম।